হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের ক্লাস আছে। আমাদের 7 নম্বর অধ্যায় পড়া চলছিল। এই 7 নম্বর অধ্যায় থেকে তোমাদের ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কমপ্লিট করিয়ে দিয়ে এসএকিউ আলোচনা চলছিল। আজকের ক্লাসে তোমাদের এসএকিউ আলোচনা কমপ্লিট করিয়ে দেব, সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটা 2017 সালে একবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসে গিয়েছিল শিক্ষাবিজ্ঞান থেকে। যে বড় প্রশ্নটা নিয়ে আলোচনা করব, তোমরা দেখো, মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এই বড় প্রশ্নটা আলোচনা করব। তার আগে তোমাদের যে ছোট প্রশ্নগুলো ছিল সেই ছোট প্রশ্নগুলো আগে আলোচনা করে নিই, কারণ তোমাদের এখানে এসএকিউ আলোচনা চলছিল। এসএকিউ আগের ক্লাস পর্যন্ত আমি 11টা আলোচনা করেছিলাম 7 নম্বর অধ্যায় থেকে। আজকে 12 নম্বর থেকে আলোচনাটা কিন্তু স্টার্ট হচ্ছে। দেখো এখানে কি লেখা আছে, দেখো খুব ইম্পর্টেন্ট ইয়ারের প্রশ্নগুলো কিন্তু এখানে লেখা আছে। SUPW এর পুরো কথাটি লেখো। এর পুরো কথাটি কি দেখো, সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। তারপরে SUPW এটি কোন কমিশনে উল্লেখ আছে, এটা কোঠারি কমিশনে উল্লেখ আছে। তারপরের প্রশ্ন, NCTE এর পুরো কথাটি কি, ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান। আরেকবার রিপিট করছি, ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুবার পরীক্ষায় এসেছে, একবার 14 সালে আরেকবার 13 সালে। প্রশ্নটা আছে কারিগরি ও বৃত্তি শিক্ষার দুটি সমস্যা লেখো। কি, কারিগরি ও বৃত্তি শিক্ষার দুটি সমস্যা লেখো। 1 নম্বর সমস্যা, কারিগরি শিক্ষকদের বেতন কম হওয়ায় শিক্ষকদের সমস্যা আজও রয়েছে। তারপরের পয়েন্ট দেখো, বলছে কমিশনের কথা মতো স্থানীয় চাহিদার দিকে নজর রেখে সেই অনুযায়ী প্রতিষ্ঠান স্থাপন এখনও সম্ভব হয়নি। তারপরের প্রশ্ন, এর পরের প্রশ্নটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এটাও HS 2016 সালে পরীক্ষায় এসেছে। AICTE এর পুরো নাম কি, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান। আরও একবার রিপিট করছি, AICTE এটার পুরো কথা কি বা পুরো নাম কি, অল ইন্ডিয়ান কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান। তারপরের প্রশ্ন, IIT এর পুরো নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। তোমরা শুনে থাকবে IIT, অনেকে পড়াশোনা করে IIT নিয়ে, সেই তার পুরো নাম বা ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন যেটা আছে 19 দাগের প্রশ্ন, শিক্ষায় সমসুযোগ বলতে কোঠারি কমিশনে কি বলা হয়েছে। দেখো, শিক্ষায় সমসুযোগ বলতে কোঠারি কমিশনে যেটা বলা হয়েছে, কোঠারি কমিশনের প্রস্তাবে বলা হয়েছে শিক্ষাকে গণতান্ত্রিক আদর্শের ভিত্তিতে গড়ে তুলতে হবে, আর ধনী দরিদ্র উচ্চ নিম্ন নারী পুরুষ নির্বিশেষে সমাজের সকল মানুষ যাতে শিক্ষার সুযোগ লাভ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। দেখো, তোমাদের ছোট প্রশ্ন আলোচনা কমপ্লিট করিয়ে দিলাম। এবারে তোমাদের আজকের ক্লাসে বড় প্রশ্নটা আলোচনা করছি। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা ইউটিউবে চ্যানেলে নতুন এসছো, তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, এবং এই রকম ধরনের অনলাইন কোচিং ক্লাস চলছে যেখানে সপ্তাহে 2টো করে ক্লাস হয়ে থাকে। তোমরা সেক্ষেত্রে অ্যাডমিশান নিতে পারো। মাসে তোমাদের সেক্ষেত্রে 200 টাকা করে মাত্র ফিস দিতে হবে। আর তোমরা বুঝতেই পারছো যে এতটা প্রশ্ন উত্তর আলোচনা করা হচ্ছে কেবলমাত্র 10 থেকে 12 মিনিটে। আমরা যখন অফলাইনে পড়িয়ে থাকি তখন কিন্তু এত কম টাইমের মধ্যে এতটা পড়া কিন্তু কমপ্লিট করানো যায় না, ঠিক আছে। তাহলে তোমরা কম টাইমে অনেক বেশি শিখতে পারবে। সেক্ষেত্রে বলবো তোমাদের সময়ও বাঁচবে, এবং তোমাদের যেই সময়টা যেতে আসতে টাইম লাগে সেই সময় তোমরা পড়া কিন্তু রেডি করতে পারবে। অফলাইনে পড়তে যেতে আসতে টাইম লাগে সেই টাইমে তোমরা পড়া রেডি করতে পারছো। সুতরাং যারা ইচ্ছুক ছাত্রছাত্রী আছো, তোমাদের আর দেরি করার দরকার নেই। এবার পরীক্ষা এসে যাচ্ছে, পড়াশোনা শুরু করো। তোমরা অ্যাডমিশান নিয়ে নাও। মাসে 200 টাকা করে তোমাদের মাত্র ফিস দিতে হচ্ছে। সপ্তাহে 2টো করে ক্লাস এবং মাসে একটা করে মক টেস্ট নেওয়ারও চেষ্টা করা হয়। তারপরে দেখো, যাই হোক, আজকে প্রশ্নটা ভালো করে বুঝে নাও, মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ, ঠিক আছে।
প্রথমে তোমাদের ভূমিকা লিখতে হবে। এইভাবে নোট লিখলে তোমরা 8-এ 8 পেতে পারো, কারণ নোট কিন্তু এমন লিখতে হবে যাতে সহজ হয়, অর্থাৎ তোমরা মুখস্থ করতে পারো, তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় এবং সঙ্গে সমস্ত তথ্যগুলোও যেন যথেষ্ট পরিমাণে থাকে, আর টাইমের মধ্যেও যাতে লেখাটা কমপ্লিট করা যায়। এইভাবে নোটগুলোর অনেক কিছু জিনিস খেয়াল রেখে তৈরি করতে হয় যাতে তোমাদের সহজ হবে, ছোট হবে, অর্থাৎ খুব ছোট হয়ে যাবে না, যাতে টাইমের মধ্যে লেখা যায়, এরকম আর কি ব্যাপার। যাই হোক, প্রথমে ভূমিকা দেখো। স্বাধীনতা লাভের পর থেকে জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন প্রভৃতি গঠিত হলেও তা শিক্ষার সকল দাবি পূরণে সক্ষম হয়নি। তাই শিক্ষার সমগ্র দিক পর্যালোচনা করে একটি সঙ্গতিপূর্ণ সময় উপযোগী শিক্ষার কাঠামো রূপায়ণের জন্য ডক্টর ডি.এস. কোঠারির নেতৃত্বে কোঠারি কমিশন গঠিত হয়। ডক্টর ডি.এস. কোঠারির নেতৃত্বে কোঠারি কমিশন গঠিত হয়। এর মধ্যে কমিশন প্রাথমিক শিক্ষা ও উচ্চশিক্ষার সংযোগী স্তর হিসাবে মাধ্যমিক শিক্ষার ওপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। তারপরে আমরা পড়ব মেন যে পার্টটা আছে, সুপারিশ সমূহ। দেখো, প্রথম সুপারিশ কি ছিল? মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন। এখানে কি বলা হচ্ছে দেখো, এই পয়েন্টটার মধ্যে, মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের পয়েন্টটার মধ্যে সেখানে কি বলা হচ্ছে তোমার দেখো, যে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের জন্য কমিশন আগামী 20 বছরের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়গুলির অবস্থান সম্পর্কে সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ ও যোগ্যতম শিক্ষার্থী নির্বাচনের কথা বলে। তাহলে কি, মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের জন্য কমিশন আগামী 20 বছরের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়গুলির অবস্থান সম্পর্কে সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ ও যোগ্যতম শিক্ষার্থী নির্বাচনের কথা বলে। এমনকি প্রতিটি জেলার ক্ষেত্রে 10 বছরের মধ্যে শিক্ষার মান উন্নয়নের কথা বলেছে কমিশন। তারপরের পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, তারপরের পয়েন্ট হচ্ছে বিদ্যালয় গুচ্ছের কথা বলা হয়েছে। বিদ্যালয় গুচ্ছ বা বিদ্যালয় জোট গঠন। এখানে কি বলা হচ্ছে, একটি নির্দিষ্ট এলাকার মধ্যে অবস্থিত বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সহচার্য ও সুচিন্তিত মত বিনিময় করার মাধ্যমে একটি বিদ্যালয় গোষ্ঠী গড়ে তোলার কথা বলা হয়েছে। তারপরে কি বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে বৃত্তিমুখীকরণ। বৃত্তিমুখীকরণের কি বলা হচ্ছে, নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে আংশিক সময় ও সম্পূর্ণ সময় উপযোগী বৃত্তি শিক্ষার ব্যবস্থা করতে হবে। আংশিক সময় মানে কিছুটা ওই হাতের কাজ টাইপের করাতে হবে, এরকম কাজকর্ম করাতে হবে, বা ওরকম আলাদা সাবজেক্ট রাখার কথাও কিন্তু কমিশন সুপারিশ করেছেন, যাতে অন্তত 50% আগ্রহী ও যোগ্য শিক্ষার্থী বৃত্তি শিক্ষা গ্রহণে সমর্থ হয়। তারপরের পয়েন্ট হচ্ছে ছাত্র সংখ্যা নিয়ন্ত্রণ। এটাও কমিশন নজর রেখেছিল যে ছাত্র সংখ্যা কিন্তু প্রচুর হলে ভালো পড়াশোনা হবে না, সেই কারণে ছাত্র সংখ্যা অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা নিয়ন্ত্রণের কথা কমিশন সুপারিশ করেছে। কি বলেছে, আগামী 20 বছরের মধ্যে মাধ্যমিক শিক্ষার্থীদের সংখ্যা নিয়ন্ত্রিত করতে হবে। এর জন্য মাধ্যমিক বিদ্যালয়গুলিতে পরিকল্পনা মাফিক উপযুক্ত পরিবেশ গঠন করতে হবে, যোগ্যতার ভিত্তিতে ছাত্রছাত্রীদের নিয়োগ করতে হবে। তারপরে দেখো, তারপরের পয়েন্ট কি বলা হচ্ছে, তারপরের পয়েন্ট হচ্ছে নিম্ন মাধ্যমিক স্তর। নিম্ন মাধ্যমিক স্তর সম্পর্কে কি সুপারিশ করেছে এটা তোমরা বুঝে নাও, যে উচ্চ মাধ্যমিক স্তরের বিষয়সমূহ নিম্ন মাধ্যমিক স্তরে কিছুটা পড়াতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যেগুলো পড়ানো হবে তার কিছুটা পাঠ কিন্তু নিম্ন মাধ্যমিকে পড়িয়ে দিতে হবে। ইতিহাস, ভূগোল, পৌরবিজ্ঞানের ওপর বেশি গুরুত্ব দান করা হয়েছে। আর 10ম শ্রেণীর পাঠ সমাপ্তির পর বহি পরীক্ষার ব্যবস্থা, অর্থাৎ তোমরা 10ম শ্রেণী যখন পাঠ শেষ করো তখন বই পরীক্ষা দিতে তো যাও, মাধ্যমিকের যে বোর্ডে পরীক্ষা হয় সেই রকম সুপারিশই কিন্তু কমিশন করেছিল, আর সেটা মেনেই কিন্তু এই রকম সিস্টেমটা বর্তমানে চলছে। তারপরে পয়েন্ট বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তর। এটা সম্পর্কে কমিশন কি বলেছে দেখো, বলছে বৃত্তি শিক্ষার ব্যবস্থা থাকবে, বিজ্ঞান বিষয়ের সঙ্গে কৃষি বিজ্ঞান যুক্ত হবে, পলিটেকনিক কলেজ স্থাপন করা হবে। তারপরে বলা হচ্ছে দেখো, তারপরে কি বলা হচ্ছে, মাধ্যমিক শিক্ষা ও ভাষা শিক্ষার প্রসার। আগামী 20 বছরের মধ্যে মাধ্যমিক শিক্ষার মান রক্ষা, মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থী তৈরি করা ও ত্রিভাষা শিক্ষার মাধ্যমে ভাষার
প্রসার ঘটাতে হবে ত্রিভাষা শিক্ষার মাধ্যমে, অর্থাৎ তিনটে ভাষা, একটা মাতৃভাষা, একটা রাষ্ট্রীয় ভাষা অর্থাৎ হিন্দি এবং আরেকটা যে কোনো ইউরোপীয় ভাষা, সেটা ইংরাজিও হতে পারে। এবারে পরীক্ষা ব্যবস্থার সংস্কার সম্পর্কে বলেছেন, দশম ও দ্বাদশ শ্রেণীর পর বহির্বিভাগীয় পরীক্ষার জন্য রাজ্য স্তরে স্টেট বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং কেন্দ্রীয় স্তরে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন গঠনের সুপারিশ করে। এবারে নারী শিক্ষা সম্পর্কেও কিছু সুপারিশ ছিল কমিশনের। বলেছিল পৃথক বালিকা বিদ্যালয় স্থাপন করতে হবে, আংশিক সময়ের শিক্ষার ব্যবস্থা করতে হবে, বৃত্তিমুখী শিক্ষা দিতে হবে, 20 বছরের মধ্যে ছাত্রী ও ছাত্রের অনুপাত হবে 1:3, অর্থাৎ যদি 3 জন টোটাল স্টুডেন্ট থাকে তার মধ্যে একজন থাকবে মানে মেয়ে এবং 2 জন থাকবে ছেলে। এবারে দেখো তোমাদের উপসংহারে একটা লিখতে হবে ছোট করে, যাতে নোটটা দেখতে একটা যথাযথ ভালো হয় আর কি। সুতরাং বলা যায় কোঠারি কমিশন এদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যথেষ্ট প্রগতিশীল ব্যবস্থার সুপারিশ করেছিল, তাই বর্তমানকালে এই কমিশনের সুপারিশ মেনে সমগ্র শিক্ষা কাঠামো পরিচালিত হচ্ছে। এই ছিল আজকে ক্লাস। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা যারা অনলাইন ক্লাস করছো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবে, এবং তোমরা যারা ইউটিউবে দেখতে পেলে ভিডিওটা, তোমরা চাইলে অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে পারো, সেক্ষেত্রে এই নম্বরে যোগাযোগ করবে। সমস্ত তোমরা পিডিএফ নোট সেক্ষেত্রে পেয়ে যাবে। নম্বরটা দেখো 9123005218, এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। সেক্ষেত্রে আমার পার্সোনাল গাইড পাচ্ছ, সমস্ত নোটের পিডিএফ পাচ্ছ, কোনো সমস্যা থাকবে না। টেক্সট বইটাও কিছুটা পড়ানো হয় এখানে।